বিগত ক্লাস পর্যন্ত আমরা কম বেশি সবকিছুই শিখেছি। আজকে আমরা আবেদনপত্র নিয়ে কাজ করব। আবেদনপত্র আসলে আমরা কেন লিখি বলেন দেখি? এটা চাকরির জন্য হতে পারে। চাকরির জন্য, এক কথায় আমার চাহিদা পেশ করার জন্য জি জি লিখিত জি স্যার, আকারে যে পত্র লেখা হয় সেটাই আবেদনপত্র। আবেদনপত্র। চাহিদা পেশ করার জন্য, তাই না? জি তো স্যার। আসলে বর্তমানে চাহিদা পেশ করার জন্য যে আবেদনপত্র লেখা হয় এরকম আবেদনপত্র অভাব নেই। ছোটকাল থেকে আমরা সবাই ছুটি নিয়ে আসতেছি, তাই না? জি স্যার। আমরা এখন কম বেশি সকলেই বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করি। এই সুবাদে আমাদের কম বেশি সবার লেখা আছে, তাই না? সেই হিসেবে আমি মনে করি যে এটা লেখার আলাদা কোনো প্রয়োজন নেই। তো সেই হিসাবে আমরা সকলেই নিজেরা যে প্রতিষ্ঠানে আছি নিজ প্রতিষ্ঠানের নাম দিয়ে তারা তার প্রতিষ্ঠানে নির্ধারিত পদে চাকরির আবেদন পেশ করবেন। সকলেই আগামী ক্লাসের আগে আবেদনপত্র জমা দিবেন নিজ নিজ প্রতিষ্ঠানের নাম দিয়ে। বুঝতে পারছেন? ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। ঠিক। জি ইনশাআল্লাহ। আমাদের তো যাদের স্যার কোনো কিভাবে আইডি লেখতে প্রতিষ্ঠান কার্ড। হয় নেই, একটা নমুনা দেওয়া যাবে স্যার? শোনেন, কিভাবে লিখতে হয় একটা নমুনা দেওয়া যাবে? নমুনা আপনারা লেখেন নাই, মাদ্রাসায় চাকরিতে জয়েন হয়েছেন এমনিতেই এমনি হয়ে গেছে স্যার। চাকুরির আবেদনপত্র জমা দিবেন। স্যার সরাসরি ইন্টারভিউতে হয়ে গেছে। আচ্ছা, শিখে নিবেন। কম্পিউটারের কাজ করতেছেন, আপনারা শিখে নিবেন। না হলে পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করবেন, আমি দেখাবো ইনশাআল্লাহ। এখন জি আমরা ইনশাআল্লাহ। কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব, যেটা হলো ইনসার্ট মেনু থেকে হেডার এন্ড ফুটার। আমাদের এটার আলোচনা হয়েছিল, তবে সংক্ষিপ্ত, কিছু জিনিস বাকি ছিল। তো যার কারণে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। এখানে মোট তিনটে জিনিস আছে, দেখেন সবাই খেয়াল করেন। আওয়াজ আসতেছে, যারা অনলাইনে যাদের আওয়াজ আসতেছে তাদেরকে মিউট করে দেন, নাজমুল ভাই। একটা ক্লাস করতেছি, আমি কাজ পারি, এটা সার্টিফিকেটটা তো ওরা ট্রেনিং করা লাগবে না? জি স্যার, দেওয়া হয়েছে। জি। তো আমাদের এখানে মোট তিনটা বিষয় আছে, হেডার, ফুটার এবং পেজ নাম্বার। পেজ নাম্বার হলো পেজের ভিতরে একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা আমরা চাইলে দিতে পারি। টপ অফ পেজ, বটম অফ পেজ, যদি পেজের শুরুতে উপরে দিতে চাই তাহলে উপরে দিতে চাইলে আমাদের এখানে কতগুলো নির্ধারিত টেমপ্লেট আছে, আমরা কিভাবে দিতে চাই সেইভাবে এখান থেকে দিতে পারবো। তবে এটা সিম্পল, শুধুমাত্র আমি পেজ নাম্বারটাই দিতে পারবো। এখানে পেজ মার্জিন আমরা এর আগে শিখেছি, এখান থেকে আমরা শুধু পেজ নাম্বারটা দিতে পারবো। তো আমাদের মূল কাজ হলো হেডার এবং ফুটারে। যেহেতু আমরা বইয়ের সেটিং শিখবো, কিসের সেটিং শিখবো? বইয়ের সেটিং। বই সেটিং শিখবো। তো বই সেটিং শিখতে হলে আমাদের বইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস থাকে। কয়টা জিনিস বলেন তো? বইয়ের গুরুত্বপূর্ণ দুইটা জিনিস থাকে। কয়টা? দুইটা। দুইটা, কি কি বলতে পারবেন? দুইটা। একটা হলো আপনার উপরে যে প্রচ্ছদ, এটা আছে। ভিতরে প্রত্যেকটা পেজেই থাকে এমন কি আছে? আপনার ওই একটা লেখা থাকে, যেমন আর রাহিকুল মাসতুম, এই লেখাটা বারবার বইয়ের আসবে। নাম জি কি? জি, বইয়ের নাম। বইয়ের বইয়ের নাম। 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 আচ্ছা, আরেকটা হলো পেজ নাম্বার, তাই তো? জি স্যার। তো আমরা দেখতে পাই যে সাধারণত অনেক জায়গায় দেখা থাকে যে এক সাইডে বইয়ের নাম দেওয়া থাকে, আরেক সাইডে অধ্যায় বা কোন বিষয়ের আলোচনা সেটাও লেখা থাকে। তো কি বলেন, এটা এরকম দেখছি না, দুই পেজে দুই ধরনের? জি স্যার। আচ্ছা, তো আমরা এটা কিভাবে তৈরি করব যে প্রত্যেকটা পেজে আমাকে লিখতে হবে না, এক পেজে লিখবো, প্রত্যেকটা পেজে চলে যাবে। আমরা তাহলে হিডার নিলাম, হিডার হলো উপরের অংশ, ফুটার হলো নিচের অংশ।
আমরা চাইলে দুইটা একত্রে ব্যবহার করতে পারি অথবা যে কোনো একটা ব্যবহার করতে পারি। আমরা হিডার নিলাম, আর হিডার নেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো, এটা হলো ব্ল্যাঙ্ক সাধারণ যেটা থাকে, ডিজাইন করে নিতে হবে। আর এছাড়া নিচে দেখেন আরো ড্রপডাউন যখন যাবেন বিভিন্ন ডিজাইন আছে যে আপনি হিডারটা কিভাবে নিতে চান, শিরোনামটা আপনি কিভাবে দিতে চান। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা পছন্দ মতো চয়েস করে নিতে পারেন। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে দেখেন আমরা ধরেন এখান থেকে আমি এটা নিলাম, নিলাম, পেজ নাম্বার হয়ে গেল, এখানে বসাইতে হবে। মনে করেন কওমি ইউথ ক্লাব দিয়ে দিলাম, কওমিয়ত ক্লাব। কওমি ইউথ ক্লাব, কিউআইসি, কওমি ইউথ ক্লাব। এবার আমরা যদি এখান থেকে নতুন কি নেই, পেজ নেই, কি নিলাম নতুন, পেজ। কয় পেজ হয়েছে বলতে পারবেন? 80, 82, 83, 84, 92, 97, 98, 99, 100 হয়েছে স্যার। 100। তাহলে আমাদের কত হয়ে গেল? 100 100 হয়ে পেজ। গেল। কত? 100। 100 পেজ হয়ে গেল। এখন দেখেন প্রত্যেকটাতে আমার পেজ নাম্বার আছে আর পেজের পাশে কি আছে, কিউ ওয়াই সি, সি। কিউ ওয়াই সি। সি। এখন আমি যদি দুই পাশে দুই রকম শিরোনাম চাই, অর্থাৎ এখানে দুইটা অংশ, একটা জোর আর একটা বেজোর, আমি চাইলে দুই পাশে দুই রকম শিরোনাম দিতে পারবো, এর থেকে বেশি পারবো না। বুঝতে পারছেন? তার মানে বেজোর সাইডে একটা, জোর সাইডে আর একটা, বেজোর সাইডে একটা, জোর সাইডে আর একটা, আমরা দুই রকম কি দিতে পারবো, শিরোনাম দিতে পারবো। দিলাম কিউআইসি গেল। এখন আমি চাচ্ছি দ্বিতীয় পেজে ভিন্ন আর একটা লেখা দিতে চাই, এখানে কিউআইসি থাকবে না। তাহলে আমি কি করতে হবে, আমাকে তখন আমাকে কাজ করতে হবে, পেজ লেআউট যেতে হবে। কোথায়? পেজ লেআউট। পেজ লেআউট। পেজ লেআউট যাওয়ার পরে এখানে ড্রপ ডাউনে যেতে হবে, যাওয়ার পরে পাশে একবারে সবার শেষে লেআউট আছে, লেআউট থাকে ডিফারেন্ট ওয়ার্ড অ্যান্ড ইভেন্ট, দেখতে পাচ্ছেন? টিক মার্ক করে দিতে হবে, টিক মার্ক করে ওকে করে দিলাম। এবার দেখেন একটা খেলা, এক নাম্বার পেজে কিউআইসি আছে। জি। এবার দেখেন দুই নাম্বার পেজ, খেয়াল করবেন, নেই, নাই। জি নেই। জি। নেই। জি স্যার। আবার দেখেন তিন নাম্বার পেজে আছে। জি। জি স্যার। তার মানে এখানে আমার কি হয়ে ব্যাজের গেছে, ব্যাজের সংখ্যাগুলো আসবে শুধু। পেজের সংখ্যাগুলো আছে। এখন আমাকে কি করতে হবে, আমাকে এবার দ্বিতীয় নাম্বার পেজে চলে যেতে হবে। দ্বিতীয় নাম্বার পেজে যাওয়ার পরে আমি এখান থেকে নিউ হিডার নিয়ে নিতে হবে। কি নিতে হবে? নিউ হিডার নিতে হবে। আমরা এখান থেকে নতুন একটা হিডার নিব, এটা নিলাম, নতুন হিডার নিলাম। বুঝতে পারছেন? জি স্যার। এখানে কিউআইসির জায়গায় আহ ওয়ার্ড,
অর্থাৎ এখানে ওয়ার্ডের আলোচনা, আমরা ওয়ার্ড লিখলাম। দেখেন 3 নম্বর পেজ কিউআইসি এইদিকে, 4 নম্বর পেজ দেখেন আবার এইদিকে ওয়ার্ড, 5 নম্বর এদিকে, 6 নম্বর এদিকে। আমরা পেজটাকে আর একটু ছোট করি, তাহলে দেখেন আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 জি স্যার। 7 8। আমরা কি বিষয়টা বুঝতে পারতেছি যে দুইটাই 2 রকম শিরোনাম দেওয়া? জি স্যার। কি বলেন? জি বুঝতে পারছি। দুইটাই যে 2 রকম শিরোনাম, এটা কি আমরা বুঝতে পারতেছি? জি স্যার, আবার আচ্ছা, একরকমই তো দেওয়া যাবে নাকি? এটাও তো দেওয়া যাবে একই রকম? একরকম হলে তো কোনো সমস্যাই নেই। একরকম তো আমি যখন একটাতে লিখবো অটোমেটিক সবগুলো হয়ে যাবে। আমার যদি 2 রকম করতে হয় তখন কিভাবে করব সেটাই শেখানো হচ্ছে। জি। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এবার দেখেন অনেক সময় দেখা যায় যে আমার 1 নাম্বার, ওই 1 নাম্বার আবার ওয়ার্ড লেখা হয়ে গিয়েছে। কিউআইসি কেটে গেল কেমনে? আচ্ছা, তার মানে আমাদের ইটা হয় নাই। পেজ লেআউট, এখান থেকে গিয়ে ডিফারেন্ট। আচ্ছা, আচ্ছা। এবার যে জিনিসটা আমরা দেখাইতে চাচ্ছি সেটা হলো, অনেক সময় দেখা যায় যে আমার শিরোনামটা কি চেঞ্জ করার প্রয়োজন হয়। যেমন এখানে ওয়ার্ডের আলোচনা ছিল, আমি হয়তোবা যেমন 6 নম্বর পেজ থেকে আমি এক্সেল এর আলোচনা শুরু করব। কিসের? এক্সেল এর আলোচনা। এখন আমি এখানে এক্সেল করব কিভাবে, এই শিরোনামটা চেঞ্জ করব কিভাবে? এই শিরোনাম চেঞ্জ করার জন্য আমাকে ক্লোজ হিডার রোস্টার এখান থেকে যেতে হবে। গিয়ে আমরা চলে আসলাম 5 নম্বর পেজে। 6 নম্বর থেকে চেঞ্জ করব, 5 নম্বর পেজে চলে আসার পরে পেজ লেআউট, পেজ লেআউট ব্রেক, ব্রেকে আসার পরে সেকশন ব্রেক, সেকশন ব্রেকে যদি আমি দিই, সেকশন ব্রেকে আসার পরে এখানে আমি যা লিখব এই লেখাটা আর পূর্বের সাথে কোনো সাথ থাকবে না। তবে এখানে একটা জিনিস আছে, এখানে লিঙ্ক প্রোভাইড করে নিতে হবে। এখানে নতুন লেখা লিখবো আমি। আমার এটা হয়ে যাচ্ছে, আমি এটা বাতিল করে দিই, নতুন ভাবে দেখাই।
দেখেন, খেয়াল করেন, এখানে পেজ নাম্বার দেওয়া আছে 1, এখানে হলো আমার দেশ, 2 নম্বরে আছে বাংলা ভাষা। ঠিক দেখেন, 3 আমার দেশ, 4 বাংলা ভাষা। এভাবে দেখেন প্রত্যেকটা জায়গায়। আর আমি এখানে আরেকটা কাজ করতে পারি, যে এর মাঝখানে কোন একটা সিম্বল ব্যবহার করলাম। এখন এই ছিল হলো, মনে করেন আমাদের 2 পেজে 2 রকম শিরোনাম। এখন মনে করেন যে আমার এখানে বাংলা ভাষা 6 নম্বর পেজে দেওয়া আছে, এখান থেকে আমি ইংরেজি ভাষা নিয়ে আলোচনা করব, তখন আমি 5 নম্বর পেজে যাব। পাঁচ নম্বর পেজে যাব, যাওয়ার পরে যাব পেজ লেআউট। পেজ লেআউট পরে ব্রেক, ব্রেক থেকে সেকশন ব্রেকে এসে নেক্সট পেজ দিয়ে দেব। যখন নেক্সট পেজ দিয়ে দিব, তখন এখানে যখন আসব, তখন আমার যেটা লিঙ্ক টু প্রিভিউস, আমরা লিঙ্ক প্রিভিউস যাব। যাওয়ার পরে আমরা এখানে নতুন লেখা লেখার জন্য পাবো। আমরা এটাকে মার্ক করে নিলাম বাংলার জায়গায়। আমরা এখন দেখেন 4 নম্বর পেজ আমাদের কি আছে, বাংলা ভাষা, দেখতে পাচ্ছেন? জি স্যার। 4 নম্বর পেজে বাংলা ভাষা, বাংলা ভাষা। 2 নম্বর পেজেও বাংলা ভাষা। বাংলা ভাষা। এখানে এসে 6 নম্বর পেজে হয়ে গেল ইংরেজি, 8 নম্বরে ইংরেজি, 10 নম্বরে ইংরেজি। এখন আমরা যে এই যে আবার 12 নম্বরে ইংরেজি, আমরা যদি চাই যে 12 নম্বর থেকে ইংরেজির পরিবর্তে আবার বাংলা লিখবো, তখন সেক্ষেত্রে আমাকে কি কি করতে হবে? 11 নম্বর পেজে, কোথায় আসতে হবে? 11 নম্বর পেজে আসতে হবে। 11 নম্বর পেজে এসে এখান থেকে দেখেন ব্রেক, ব্রেক থেকে সেকশন ব্রেকে এসে নেক্সট পেজ, নেক্সট পেজ যখন যাব, তখন আমরা 12 নম্বরে আসার পরে লিঙ্ক টু প্রিভিউস, এখানে আসার পরে আমরা ইংরেজিকে কেটে আবার কি করে দিব? বাংলা লিখে দিব। বাংলা ভাষা। এখন দেখেন 10 নম্বর পেজে ইংরেজি ছিল, আবার 12 নম্বর পেজে বাংলা, 14তে বাংলা, 16তে বাংলা, 18তে বাংলা। তার মানে আমাদের যে পর্যন্ত ছিল, আমরা চাইলে যেখান থেকে ব্রেক করতে চাই, যে পেজ থেকে আমরা নাম চেঞ্জ করতে চাই, সেই পেজের পূর্বের পেজে এসে আমরা পেজ লেআউট যাব। পেজ লেআউট থেকে কোথায় যাব? ব্রেক, ব্রেক থেকে এখানে যেহেতু আমাদের, আচ্ছা,
যেমন 16 নম্বর পেজ থেকে করতে চাই, 15 নম্বর পেজে আসবো, আসার পরে পেজ লেআউট, লেআউট থেকে ব্রেক, ব্রেক থেকে সেকশন ব্রেকের নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে যাওয়ার পরে এরপরে যখন 16 নম্বর পেজে যাব তখন লিঙ্ক টু প্রিভিউস যাব। এখান থেকে আমরা এই বাংলার জায়গায় উর্দু লিখে দিলাম। এখন দেখেন 18 নম্বর পেজেও কি উর্দু হয়ে গেল। বুঝতে পারছেন? আর এদিকে দেখেন যে আমাদের যেটা কি ছিল 1 নম্বর পেজ বা বেজোড় সংখ্যা, বেজোড় পেজ, বেজোড় পেজ দেখেন সবগুলো কি আছে, আমার দেশ, আমার দেশ, আমার দেশ, আমার দেশ, আমার দেশ। বুঝতে পারছেন? আমরা চাইলে এখানেও চেঞ্জ করতে পারি, আমরা চাইলে কি এখানেও চেঞ্জ করতে পারি। এখানে যদি চেঞ্জ করি তাহলে কি হয়ে যাবে, এখানকার এই বেজোড় সাইডের যা আছে পুরোটা চেঞ্জ হয়ে যাবে। এখন এই বেজোড়কে যদি আমরা চেঞ্জ করতে চাই মাঝখানে, তাহলে যেমন কথার কথা, আমি 5 নাম্বার পেজ থেকে চেঞ্জ করতে চাই, তখন আমার 4 নাম্বার পেজে গিয়ে কি করতে হবে, পেজ লেআউট, ব্রেক, সেকশন ব্রেক, এরপরে নেক্সট পেজ। এই কাজটুকু যদি করতে পারি ইনশাআল্লাহ আমরা কি করতে পারবো, পরবর্তী পেজ চেঞ্জ করতে পারবো। এই ছিল হলো বই সেটিং এর সংক্ষিপ্ত আলোচনা। এই বই সেটিং নিয়ে যদি কেউ না বুঝে থাকেন জিজ্ঞাসা করতে পারেন। তো আমাদের যদি চুক্তিপত্রের কাজ করতে হয়, কিসের কাজ, চুক্তিপত্র বা স্ট্যাম্প, তাহলে আমাকে আগে পেজ লেআউট থেকে কি নিতে হবে, পেজ লিগ্যাল পেজ। নিতে হবে। কোথায় যাব, কাস্টম মার্জিন, এরপরে পেপার, পেপার থেকে আমাদের নিতে হবে লিগ্যাল, লিগ্যাল পেজ হয়ে গেল। লিগ্যাল পেজের সাইজ 8.5 মানে 8.5 ইঞ্চি আর 14 ইঞ্চি। মার্জিন, মার্জিন 4টা দিক আছে, 4টা দিকের ভিতরে আমাদের উপরের দিকে, কোন দিকে, উপরের দিকে এখানে 1/2 ইঞ্চি, আমাদের চতুর্দিকে 1/2 ইঞ্চি ফাঁকা আছে। উপরের দিকে আমাদের কমপক্ষে 3 ইঞ্চি ফাঁকা দিতে হবে, 2.5 থেকে 3 ইঞ্চি, 2.5 থেকে 3 ইঞ্চি ফাঁকা দিতে হবে। আমরা প্রয়োজন স্কেল দিয়ে মেপে নিব যে উপরে আমার কি পরিমাণ ফাঁকা আছে, অর্থাৎ স্ট্যাম্প আছে। স্ট্যাম্পে যে টাকার ছবি বা বিভিন্ন সহ দেওয়া থাকে, কিনতে পাওয়া যায়, সেই মাপটা আমি আগে কি করব, নিয়ে নিব। নেওয়ার পরে সে মাপ অনুযায়ী আমরা কি করব, এখানে বলেন, লেখা শুরু বসায় করব। নেব। উপরে বাদ দিব। যেমন কথার কথা, আমাদের এখানে আমরা বাদ দিচ্ছি হলো কত, 3 বাদ দিলাম, বেশি বেশি অংশই বাদ দিচ্ছি, 3 বাদ দিলাম। 3 বাদ দিয়ে আমরা কি ওকে করে দিলাম। এখন দেখেন আমাদের উপরে কি ফাঁকা হয়ে গেল না? জি স্যার, অনেক। হ্যাঁ, তার মানে আমি যখন এখান থেকে লেখা শুরু করব, এটা যদি আমি স্ট্যাম্পে প্রিন্ট দিই, স্ট্যাম্পে কি করি, প্রিন্ট দিই, তাহলে কি হবে, আমার উপর স্ট্যাম্পের উপরের যে ছবি আছে, টাকার ছবি আছে, সেই টাকার ছবির ভিতরে কি যাবে না, আমার টাকায় লেখা যাবে না। ওই লেখাটা কি হয়ে যাবে, ফাঁকা হয়ে নিচ থেকে কাজ হবে। এতে আমাদের আর একটা কাজ আছে, সেই কাজের হলো, যারা মাদ্রাসায় আছি, মাদ্রাসার প্যাড অনেক সময় কি করা থাকে, ছাপানো থাকে, কি বলেন, প্রিন্ট করা থাকে না প্যাড। জি স্যার, হ্যাঁ, তো এই প্যাডে অনেক সময় কি করতে হয়, অনেক কিছু লিখে কাজ করতে হয়। প্রিন্ট করতে হয়। সেক্ষেত্রে আমাদের করণীয় কি, সেক্ষেত্রে আমাদের করণীয় হলো এটা, যে উপরে আমাদের কি পরিমাণ জায়গা ফাঁকা আছে, ওই পরিমাণ ফাঁকা আমাকে টপে দিতে হবে। কোথায়, টপে। পেজ মার্জিন থেকে কাস্টম মার্জিনে যাব, এখান থেকে টপে আমার যে পরিমাণ ফাঁকা দরকার সেই পরিমাণ ফাঁকা আমি দিয়ে নিব। দিয়ে নেওয়ার পরে কি করে ফেলবো, ওকে করে দেব। তাহলে নির্ধারিত পরিমাণ ফাঁকা দিয়ে আমি কি করতে পারবো, কাজ করতে
পারবো। এই হলো স্ট্যাম্প বা চুক্তিনামা যা কিছু আছে এগুলো লেখার জন্য আমাদের প্রথম কাজ একটাই, যে উপরে যে পরিমাণ ফাঁকা আছে ওই পরিমাণ ফাঁকা বা দূরত্ব আমাদের কি করতে হবে, দিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটা গেল কিসের স্ট্যাম্প বা চুক্তিপত্র? মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানের প্যাড। প্যাড। মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানের প্যাড। প্যাড। আমাদের কি লাগবে? একটা প্যাড লাগবে, তাই তো? আচ্ছা, প্যাডের জন্য তেমন কিছুই না, আমি আমার মাদ্রাসার মানে নর্মাল একটা প্যাড দেখাই। নর্মাল, বুঝতে পারছেন? যেমন দেখেন, এটা হলো সাদা কালোর ভিতরে কম্পিউটার থেকেই সরাসরি প্রিন্ট করার জন্য আমাদের নর্মাল যেটা ব্যবহার করি সেটা হলো মাদ্রাসার নাম, শুরুতে কি আছে, বাংলায় আছে, এরপরে ইংরেজিতে আছে, এরপরে মাদ্রাসার কিছু দেওয়া আছে, নিচে একটা কি দেওয়া আছে, দাগ দেওয়া আছে। দেখেন, এই লেখাটুকু তো কোনো সমস্যা নেই, এই পর্যন্ত ঠিক আছে। এখন এই যে এই দাগটা আমরা কিভাবে দিব? দাগটা আমরা কিভাবে দিব? দাগটা আমরা দুই ভাবে দিতে পারি, আমি এমনি দেখাচ্ছি। দেখেন, এক নম্বর হলো ইনসার্ট গেলাম, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে লাইন। আমরা এই লাইনটা নেওয়ার পরে শিফট চেপে, এই না কন্ট্রোল চেপে, কন্ট্রোল চেপে এরপর শিফট, শিফট ধরে আমরা টান দিব। দেখেন, দাগ হয়ে গেল, বাঁকা হয়ে গেল এটা। আচ্ছা, তাহলে এ পর্যন্ত আমাদের কি হয়ে গেল, দাগ হয়ে গেল। আর এই দাগটাকে যদি আমরা কি করতে চাই, কালার করতে চাই বা চিকন মোটা করতে চাই, আমরা এখান থেকে চিকন বা মোটা করে নিতে পারবো। বুঝতে পারছেন? এইগুলো একটা দাগ, শুধু লাইনার। এটা কি? এটা লাইনার। এর পরিবর্তে আপনারা যদি চান, আমার এখানে যেটা দেওয়া আছে সেটা হলো যে আপনারা চাইলে এখান থেকে যাবেন ইনসার্ট, ইনসার্ট থেকে টেবল, টেবল থেকে ওয়ান টেবল একটা দিয়ে দিবেন। ওয়ান টেবল দেওয়ার পরে এটাকে মার্ক করে আমাদের চতুর্দিকের যেটা আছে সবগুলো আমি দাগ বাতিল করে দিলাম। এখন শুধু উপরের দাগটা আমি রাখতে চাই, টপ বর্ডার, টপ বর্ডার রাখলাম। এই টপ বর্ডার রাখার পরে এখানকার বর্ডারের ওদেরকে তো এইটাই রাখলাম আমি, এখান থেকে শুধু মোটা করে দিলাম। মোটা করে দেওয়ার পরে কলমটাকে আমি এখানে নিয়ে আসলাম। দেখেন না দাগটা কি হয়ে গেল, মোটা হয়ে গেল। কলমটা আমি ফিরে দিয়েছিলাম। ড্র করার পরে এটার একটা উপকারিতা আছে, উপকারিতার দিক হলো যে ভিতরে লেখাটা সরাসরি লেখা যায়, ওই উপরের দাগের সাথে কি হয় না, ডিফারেন্স থাকে না। অর্থাৎ আমি উপরে যেটা লিখলাম এই দাগটা মনে করেন সবকিছু সুযোগ সুযোগ সুবিধা সবকিছু আছে, এটা চাইলে নিজের মন খুশি মতো আনা নেওয়া করতে পারবো। কিন্তু এই দাগটা হবে লাইন অনুপাতে। এই লাইন অনুপাতে হইলে সুবিধা কি, আমার নিচের যে সূত্র বা তারিখ এটা লিখতে এটা সুবিধা হবে। আর এখানে লিখতে গেলে আমার দেখেন ওই যে লেখার মাঝখানে দাগ পড়ে যাচ্ছে। বুঝতে পারছেন? বরাবর পড়ে যাচ্ছে। তো আমরা যে কোনো ভাবে আমরা কি করতে পারবো, লিখতে পারবো। এরপরে আসেন নিচে আমার মাঝখানে একটা কি আছে, হ্যাঁ, লোগো পাঁচজন দেওয়া করতে আছে হবে। মাদ্রাসার। লোগো যদি আপনাদের করা থাকে তাহলে সেখান থেকে আপনারা কি লোগো দিয়ে নিতে পারবেন।
লোগোটা কিভাবে আনবেন বলেন দেখি, মনে আছে কারো? স্যার ইনসার্ট, পিকচার স্যার ইনসার্ট থেকে পিকচার পিকচার। পিকচার হ্যাঁ, পিকচার বলতে আপনার এটা যেখানে পিকচার করে রেখে দিবেন সেখান থেকে নিতে পারবেন। আপনি যদি পিকচার করা না থাকে তাহলে পারবেন না। এটা হলো কম্পিউটারে কাজ করে সেখান থেকে আপনার পিকচার বলতে পিএনজি মোডে করে নেবেন। পিএনজি মোডে করে নিলে ওইটা আপনার তাহলে চতুর্দিকে আর ছবি হিসেবে থাকবে না, ওইটা যেখানেই থাক না কেন আপনার জন্য সুবিধা হবে। বুঝতে পারছেন? এটা আপনারা ব্যবহার করতে পারেন। চাইলে উপরে একটা, এইখানে একটা কি ব্যবহার করতে পারেন। লোগো তৈরি করব কিভাবে? লোগোটা তো এখান থেকে তৈরি করা যাবে না। লোগো তৈরির কাজ হলো আপনার ইয়েতে, গ্রাফিক্স ডিজাইনিং। গ্রাফিক্সের কাজ। এই জন্য তৈরি করার ব্যাপারটা আমরা এখানে বলতে পারতেছি না। যাদের সময় আছে আপনারা লাইনে থাকেন, ইনশাআল্লাহ সামনে খুব তাড়াতাড়ি আপনাদের শেষ হওয়ার পরে যত দ্রুত সম্ভব ইয়েতে দেওয়া যায় কিনা দেখা যাবে। চেষ্টা করতে থাকেন, আল্লাহ যেন সবকিছু সহজ করে দেয়। মনে করেন এইভাবে একটা কি হয়ে গেল, আপনার লোগো হয়ে গেল, এই মাদ্রাসার প্যাড হয়ে গেল। এটা নর্মাল প্যাড, বুঝছেন? এটা কি প্যাড? জি নর্মাল স্যার। প্যাড। আপনি চাইলে এখানে আরো ডিজাইন করতে পারেন। কি করতে পারেন? ডিজাইন করতে পারেন। ডিজাইনটা আপনার শেপের ব্যবহার শিখছেন, এখান থেকে শেপ নিয়ে নিয়ে কি করবেন আপনারা, ডিজাইন তৈরি করবেন। ডিজাইন করে আপনাদের আগামীকালকের যে কাজগুলো আছে, সর্বপ্রথম কি কি কাজ দেওয়া হলো বলেন দেখি। একটা আবেদনপত্র জমা দিবেন সবাই। কি করবেন? আবেদনপত্র। আবেদনপত্র। দ্বিতীয় কাজ হলো বইয়ের সেটিং করা হলো, অন্তত পক্ষে আপনার কপি পেস্ট করে হলেও আপনারা সকলেই কমপক্ষে কত পৃষ্ঠার লিখবেন? 50 পৃষ্ঠার, 50 না 100? কাজ তো কপি পেস্ট, সমস্যা কি? স্যার অফিসে কাজ কাম তো না না না, সময়টা সেটা না, মিলান জানা স্যার। কপি পেস্ট। জি স্যার, মনে করেন চেষ্টা আপনি করবো ইনশাল্লাহ একটা স্যার পৃষ্ঠা পাল্টাতে। লিখবেন, আপনার কাজ তো মূল ওইটা। আপনি জি একটা পৃষ্ঠা লিখলেন, একটা পৃষ্ঠাও না, আপনার মনে করেন একটা লাইন লিখলেন, কথার কথাই একটা লাইন লিখলেন, কপি করে একবার এক লাইন দিয়ে সারা এই পেজ লোড করলেন। আপনার মূল কাজ হলো পেজের উপরের হেডার এবং ফুটার নাম্বার দেওয়াটা এবং নাম লেখাটা এবং কয়েক পেজ পর পরে পরিবর্তন করাটা। এই জিনিসটা আপনি বুঝতে পারছেন কিনা আমি মূলত এটা দেখব। আর ভিতরের লেখাগুলো আপনি কি দিয়ে সারবেন? কপি পেস্ট করে সারবেন। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, এটা কি কষ্ট হবে? এটাতে খালি কপি পেস্ট, এক পৃষ্ঠা যখন কপি করবেন, এক পৃষ্ঠা হওয়ার পরে ফুল এক পৃষ্ঠা করে করে কপি করবেন, দেখবেন যে অটোমেটিক অনেক বের হয়ে যাবে, আপনার কিছুই করতে হবে না। কাল বুঝছেন মাদ্রাসা সবাই? বন্ধ তো স্যার, কাল মাদ্রাসা বন্ধ আমাদের। এই জন্যই তো কাজ করবেন বেশি বেশি। বাড়ি চলে যাবো। বাড়ি বাড়িতে, যাওয়ার পর মানে বাড়িতে বাড়িতে থাকলে কি কাজ কাজ করা আরো যাবে না? কম করা হয়। হ্যাঁ, বাড়িতে তার কম্পিউটারের ব্যবস্থা নাই তো। আচ্ছা। বাড়িতে গেলে স্যার কাজ আসলে তখন কম হয়। আপনারা কোন এলাকার?
আমি আমার মানিকগঞ্জ। বা- মাদ্রাসা কোন এলাকায়? আমার জেলাতে মানিকগঞ্জে। মানিকগঞ্জে। জি আচ্ছা, স্যার। মানে সব জায়গায় প্রায় একই সাথেই ছুটি হচ্ছে। না, আমাদের তো বৃহস্পতিবারে ছুটি। আর আমারটা স্যার ব্যতিক্রম। বলেন, আপনার কি? আমার স্যার আমার স্যার 17 তারিখ থেকে পরীক্ষা শুরু হইব স্যার। আপনার কি নুরানি? জি, নুরানি। তাহলে তো হবেই। আমারটা 15 তারিখে শেষ। আমি উভয় ম্যানকে চিপাই আছি। 15 তারিখে স্যার আমাদের একটা শেষ, আর 17 তারিখে আর একটা শুরু। স্যার অর্থাৎ আমাদের আমিও আপনার মতো কিতাব একটা শেষ বিভাগের 17 তারিখে আর একটা শুরু। 15 তারিখে পরীক্ষা হয়ে শেষ হবে, আর 17 তারিখ থেকে নুরানি শাখার পরীক্ষা শুরু হবে। জি স্যার, আমাদের এরকম। হ্যাঁ। আমাদের তাহলে কালকে স্যার পরে পরীক্ষা ছুটি শেষ স্যার। কেমনে মিলাইবো? হ্যাঁ, পরে ছুটি কেমনে মিলাবেন? দুই শাখার নুরানির সাথে শিক্ষক একসাথে আলাদা। ছুটি। দুই শাখার শিক্ষক আলাদা, ছাত্র আলাদা। ও আমাদের স্যার মাদ্রাসা কিন্ডারগার্টেন আছে স্যার, আমাদেরও ওই 17 তারিখ আচ্ছা, থেকে যাক। পরীক্ষা শুরু কিন্ডারগার্টেন। স্যার একটা আমাদের প্রশ্ন করতাম স্যার। আচ্ছা, থামেন।